উদ্ধারের নামে হেনস্থা নাকি ক্ষমতার অপব্যবহার, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। আগরতলা বাধারঘাটে এক শেল্টার হাউসকে ঘিরে শুরু হলো তীব্র বিতর্ক ও আইনি লড়াই। বাধারঘাট এলাকার সুনীল চন্দ্র দাসের বাড়িতে অবস্থিত একটি শেল্টার হাউসে অভিযান চালায় পশম ও K9 নামে দুটি এনজিও সংস্থা। এই শেল্টার হাউসটি পরিচালনা করেন শান্তা দাস ও নিবেদিতা সেনগুপ্ত নামে দুই মহিলা। অভিযোগ, কোনো আগাম নোটিশ বা প্রশাসনিক অনুমতি ছাড়াই ওই দুটি এনজিও শেল্টার হাউসে ঢুকে অভিযান চালায় এবং নানা ধরনের বাধা ও হেনস্থা সৃষ্টি করে। ঘটনার পরদিন শান্তা দাস ও নিবেদিতা সেনগুপ্ত বাধারঘাট থানায় পশম ও K9 বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। থানায় দায়ের করা অভিযোগে তারা এনজিও দুটির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাদের দাবি, বেআইনিভাবে শেল্টার হাউসে হস্তক্ষেপ করা হয়েছে এবং তাদের সামাজিক সেবামূলক কাজকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে এই আমি ওদেরকে নিয়ে ট্রিটমেন্টের জন্য যাই, কিছু বাচ্চা অসুস্থ ছিল। তো যখন আমি গিয়ে রাধানগর পৌঁছি ডাক্তার দেখানোর জন্য ডক্টর থমসনের কাছে, তখন আমার কাছে ফোন যায় আমার বাড়িতে কে বা কারা দৌড়ে ঢুকছে। কেউ পরোয়া করছে না, আমার বাড়ির ভাড়াটিয়া মেয়ে, আমার হাজব্যান্ডও না করছে। তারপরে ওরা ঢুকে আমার ননদের ঘর, আমার এদিকে ওদিকে সমস্ত ঘরের মধ্যে ওরা ঢুকে যা খুশিতে বলে, এটা কীভাবে রাখছে, এটা কীভাবে রাখছে, এটা তো এমনভাবে রাখছে। বাইরে ঢোকার সময় আমরা কাল পরশুদিন মারা গেছিল ওদেরকে, আমরা কালো পলিথিন, যে এয়ারটাইট পলিথিন আছে ওটাতে করে রেখেছি, কারণ আমরা একসঙ্গে এগুলোকে করবো, জ্বালাবো আর কি, কারণ দূরে নিয়ে জ্বালাতে হয়, আশেপাশে লোকজন আছে। তো তারা ওইগুলো খুলে পুরো মাছিতে পুরা খুলে দিয়েছে। তারপরে বাইরে কেন আছে আমি বলেছি, আপনারা এখানে দেখছেন, উপরে দেখবেন না। তো তারা এই 1 ঘন্টা তাণ্ডব চালিয়েছে, পশম আর K9 এনজিও। হোয়ারাস K9 থেকে সবসময় আমার এখানে রেখে যায় এবং তারা এটাও বলে যে, দিদি আমরা তো এমনি রাখতে পারতাম না, 3000 টাকা দিতে লাগবো, 7000, 3টা বাচ্চা হলে 7000। আমি কাশীপুর থেকে একবার 3টা বাচ্চা পাঠাই, ওটার জন্য আমাকে প্রায় আমি দিতে পারিনি, 4000 দিয়েছি, দিয়ে বলেছি আমি তো 7000 দিতে পারবো না। তখন তারপর থেকে ওদের রেসপন্স খুব কম হওয়া শুরু করেছে। যাই হোক, এই ব্যাপার নিয়ে আমার কোনো নেই, বাচ্চারা যে কোনোখানেই থাকুক, ভালো থাকুক, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার শেল্টার বলতে কি, সম্পূর্ণ আমার নিজের খরচা, আমি 18 থেকে 19 লাখ টাকা, 4 লাখ টাকা প্রতি মাসে যায়। আমার এটার পুরো রিপোর্ট আপনারা খুঁজলে আমি পুরো স্বচ্ছতার সঙ্গে দেখিয়ে দিতে পারবো। তারপর আমার উপরে আমার মাঝখানে আমার প্রচণ্ড সুগার ছিল, সুগারের সময় আমি ইনসুলিন নিয়েছি, ওই সিরিঞ্জ ধরে বলে, বাচ্চাদেরকে বলে সিরিঞ্জ দিয়ে দেওয়া হয়, যা পারে। আমার ফ্রিজের মধ্যে আমি যত ওয়াশটা আছে রেখে দিয়েছিলাম, আমি পরিষ্কার করবো, আজকে সানডেতে পরিষ্কার করি, প্রত্যেক সানডেতে আমি পরিষ্কার করি। ফ্রিজটার থেকে কোনো কিছু ওদের ইউজ হয় না, কিন্তু যে আলমারিটায় ওদের ওষুধপত্র রাখা ছিল পুরোটা সুন্দর করে গুছানো গাছানো। ওরা ওই থানাতে আসার কারণটা কি? আর থানাতে আসার কারণ তারা এই আনলফুলি ওরা আমার ঘরে এন্টার করেছে, তারপরে যা খুশি তা করছে। পুলিশ গেছে তো 1 ঘন্টা পর পুলিশ গেছে, ওরা বলে পুলিশকে ওরা আগে ইনফরমেশন দিয়েছে, কিন্তু আমার এর আগে কিন্তু মোটামুটি তাণ্ডব শেষ ওদের।